হয়ে গেছে। হ্যাঁ, মুখ ধোয়া হয়ে গেল। ও আর আজকে হচ্ছে একটা কাণ্ড হয়েছে মুখ ধুতে এসে। কি হয়েছে? সেটা হচ্ছে কি, জলের বোতলটা খুলতে নিয়েছি, জলের বোতলের মুখটা যেটা মুখখাটা আর কি সেটা পড়ে গেছিল। তারপরে? এখন কি করি মাকে ডাকলাম, তো মা ওইদিকে রান্না করে ব্যস্ত, তো মাও আসতে পারছে না। আর হচ্ছে বোন একটু দোকানে গেছিলো, মানে ইয়ে রান্না করবে তো সেটারই, তো সেটা বলছি তোমাদের পরে। তো সেটা আমি এখন কি করি, মা আসতে পারছে না, তো আমি কি করি তারপর ওইখানে একটা লাঠি রাখা থাকে, মানে ছোট চিকন একটা লাঠি রাখা থাকে, সেই লাঠিটাকে নিয়ে এসে প্রথমবার ট্রাই করলাম, হলো না, আবার ট্রাই করলাম, হলো না, আবার ট্রাই করলাম, যেন আমাকে উঠাতেই হবে। তারপরে 3বারের বার ফেলেছি, তারপরে যে মুটকাটাও লাগিয়েছি। তো চলো এখন ঘরে যাই। গাছগুলো বৃষ্টি হয়ে খুব ভালো হয়েছে, খুব ভালো, একদম সবুজ পাতা দিয়েছে। পাতা, সতেজ পাতা যাকে বলে আর কি। তো এই যে আমার মুখ ধোয়া হয়ে গেল, এখন ঘরে যাই, গিয়ে তারপরে বাকি কাজগুলো করতে হবে। সকালে আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা 40। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে ব্রাশ করা আমার হয়ে গেল, সব কিছু নিয়ে আমি চলে এসেছি। এসে যে টেবিলে বোতল, ব্রাশ এগুলো সব কিছু রাখি, গামছাটাও এখানে রেখে দিলাম। আর মাকে বলেছিলাম, মা 1 গ্লাস জল ভরে তুমি রেখে দিও, কারণ আমি সকালে একটু জল খাই, বেশ ভালো লাগে, একটু উষ্ণ গরম জল আর কি। তো রেখে দিয়েছে, তো এখান থেকে কিছুটা জল আমি খাবো আর কিছুটা জল আমি রেখে দিব, তো ওষুধ খাওয়ার জন্য। তো যাই হোক, বোন হচ্ছে গিয়েছিলো দোকানে, আজকে রান্নার সেরকম কোনো জোগাড় ছিল না। আর হচ্ছে কী জন্য গেছিলো, কেন রান্নার কোনো কিছু জোগাড় ছিল না, হুট করে এই রান্নাটা করতে হলো, সব কিছু তোমাদের বলবো, তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দুধের প্যাকেট দুটোকে মা ঢেলে নিয়েছে, তার সাথে একটু রোজের দুধ ছিল, সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছে। জাল দিয়ে তারপরে আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে দেবে কি বলো তো, এই যে ছানা কাটা পাউডার দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে দিলে কী হয় জানো তো, ছানাটা না একটু চাপা চাপা টাইপের হয় আর বেশ ভালোও হয়। তো পনির করা হবে, বুঝলে তো, কারণ সবজি কোনো কিছু সেইভাবে ছিল না, আর আমাদের তো একবারে সবজি আনাও হয় না, যখন যেটা লাগে তখনই আমাদের সেটা আনা হয়। তো যাই হোক, সেই জন্য যেহেতু দুধের প্যাকেটটা আমাদের পাড়াতেই পাওয়া যায়, তো সেই জন্য বোন গিয়ে নিয়ে এসেছে। তো সেটা আবার এই যে মা ছানাটা ভালো করে কেটে নিচ্ছে, আর এটা একটু হাঁড়িতে রেখে দেবে, মানে একদম ঠান্ডা হয়ে যাবে না, হালকা একটু ঠান্ডা হবে। দেখো কত সুন্দর চাপা চাপা ছানা হয়েছে, আর জলটাও একদম আলাদা হয়েছে, দেখেছো? তো যাই হোক, ওইদিকে ছানাটা একটু হাঁড়িতে রেখে দিয়েছে, একটু পরে মানে পনির বানাবে। তো পনির বানানোর তো এর আগে আমি ভিডিওতে দিয়েইছি, তো খুবই সহজ, কোনো কিছু করতে হবে না। এটা শুধু ভালো একটা মানে কাপড়ে, মানে কাপড় বলতে মার্কিনগুলো যে হয় না, ওই মার্কিনগুলো নিয়ে এসে একটু ভালো করে কেচে নিয়ে তারপরে ওটা এই ছানাটাকে ঢেলে দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে কিছু দিয়ে চাপা দিলেই পনির হয়ে যায়। পনির বানানো কিন্তু এমন কোনো ব্যাপারই না। আর বাড়ির জিনিস যে কোনো জিনিসই করে খাবে, দেখবে বাজারের জিনিসের থেকে বাড়ির জিনিসের তুলনায় হয় না, একদম পুরো অন্য রকম, খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে মা চা বসিয়েছিল, চাও এইদিকে আমাদেরকে দিয়ে দিল, চা খেয়ে নিব, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ খাবারটাও মানে খাবার খাওয়ার পরপরই সাথে সাথে আমার ওষুধটাও থাকে, তো সেই জন্য একটু মানে টাইম মেনটেন করে খেতে হয়, কিন্তু রোজ রোজ তাও হয় না, অনেক দিন একটু ওঠার কম বেশি হয়েই যায়। তো মা আমাকে চিড়ে দিয়ে দিল, আমি এটা এখন খেয়ে নেব, বোনও চা খেয়ে নিচ্ছে। আর এইদিকে জানো তো, আর একদিন কুমড়ো এনেছিল, অল্প কুমড়ো ছিল, তো মাকে অনেক দিন থেকে বলছি, মা একটু পাট ভাজা করো তো, মানে এটাকে না আমরা অনেকে কুমড়ো ভাজাও বলে, আমরাকে বলি কুমড়োর পাট ভাজা, এটা খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু কচি ছিল, তো সেই জন্য এটা করা হয়েছে। তো দেখো হয়েও গেছে, আর আমাদের যে কোনো জিনিসে না একদম অল্প তেলেই মানে ভাজা ভাজা করে, বুঝলে তো। আর তোমরা তো জানো, আমরা যেহেতু আমরা মানে বসা মানুষ, আমরা নড়াচড়া করতে পারি না সেইভাবে, তো সেই জন্য। তো দেখো কুমড়োর পাট ভাজা, আর এইদিকে হচ্ছে কাঁচা কলা ভাজা, আর এই যে পনিরটা দেখো কত সুন্দর হয়েছে, বুঝলে তো। তো আমাদের মানে খাওয়া দাওয়া তো রোজই দেখায় আসছে, ভাই সোনা সেবা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কুমড়োর পাট ভাজা,
পনির আলু দিয়ে তরকারি আর কাঁচা কলা ভাজা লেবু। তো এই দিয়ে আমার ভাইসোনাকে আজকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এই যে আমার লক্ষ্মী সোনা ভাই, কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এইদিকে দেখো সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়েছে। আজকে গাছেও বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল, মা মঙ্গলচণ্ডীর চরণেও দেওয়া হয়েছে। আর এদিকে ধূপবাতি প্রদীপ এগুলো জ্বালিয়ে এখনই বোন পুজো করে বেরোলো। তো ভাইসোনার ভোগটা তোমাদের দর্শন করালাম। তো যাই হোক, এইদিকে তো এই ঘরে এসে আর এক কাণ্ড দেখে হাজির, মানে টিভি, সেটা তোমাদের বলবো। তো যাই হোক, বোন এসে একটু দেখলো যে ঠিকঠাক করতে পারে কি না, কিন্তু না, বোনের মানে হলো না, বোন করতে পারলো না। আর মানে একটার পর একটা কি বলবো তোমাদের, মনটাই খারাপ হয়ে যায়। তো ওইদিকে বোন ওই ঘরে চলে গেল, আর এইদিকে আমি একটু বারান্দায় আসলাম, যে যাই, গরম লাগছিল, তো সেই জন্য বারান্দায় আসলাম। বারান্দায় এদিকে রৌদ্র পড়েছে, কিন্তু আজকে জানো তো ভ্যাপসে একটা এত গরম পড়েছে, মানে তোমাদের কি বলবো, আসলে যে রৌদ্র উঠেছে না, সেই জন্য। দেখেছো রৌদ্র উঠেছে, যদিও রৌদ্রুর তেজটা খুব একটা নেই, কিন্তু গরমটা বেশ পড়েছে, গাছের পাতাও সেভাবে নড়ছে না। আর এদের কথা কি বলবো, এরা এত বিরক্ত করছে, মানে প্রত্যেক দিন 2-3জন এসে দুয়ারের সামনে শুয়ে থাকে, মানে যখন বেরোনো ঢোকার সময় তখনও উঠতে চায় না, জানো তো, এতবার করে বলা হয় কিন্তু ওঠে না। তো দেখো কত সুন্দর শুয়ে আছে এখানে বসে বসে, দেখছিলাম, ওর সাথে কথা বলছিলাম, কিরে মানে বাইরে বেরোনোর সময় কেন উঠিস না, মানে এইভাবে আর কি। তো যাই হোক, স্নান করে শুয়েছিলাম, তো শুয়ে থেকে উঠে ভীষণ গরম লাগছিলো আমাদের ঘরে, মানে পুরো স্নান করে যাচ্ছিলাম, ফ্যান চলছিল তবুও। তো মাকে বললাম, মা আজকে না মানে এই ঘরে আসি, মানে এই ঘরে বড় ঘর, আর এটা যেহেতু যা দরজাটা না বারান্দা আর বাইরের পূর্ব দিকে যে হাওয়া সেটা আসে, পুরো ঘেমে গেছি, বারান্দায় গিয়েছিলাম। এইদিকে ঝমিয়ে বৃষ্টি, আসলে এতটা গরম পড়েছে না, ভাবছিলাম কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে, কিন্তু দেখো অবশেষে বৃষ্টি এসেই গেছে। কিন্তু এসেও কোনো লাভ নেই, কারণ বৃষ্টির মনে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু এক ফোঁটাও ঠান্ডার কোনো ভাবই নেই। তো যাই হোক, কী করা যাবে বলো, বৃষ্টিটা ঝমঝমিয়ে বেশ কিছুক্ষণ হলো, আরও কিছুক্ষণ হলে ভালো হতো। পুরো রাস্তা ভিজে গেছে, দেখো পুরো রাস্তায় একদম ভিজে গেছে। মন্দিরের সামনে জলটা না এখনও নামেইনি, মন্দিরের সামনে জলটা এখনও আছেই, জানি না কেন জল বেরোচ্ছে না সেইভাবে। তো এখানে একটু বসেছিলাম, তো এই যে বৃষ্টি দেখছিলাম বসে বসে, কারণ আমি না বৃষ্টি এইভাবে বারান্দায় এসে দেখতে বেশ ভালো লাগে। আর এই পোর্লের লাইটটা যতদিন ছিল না এত বাজে লাগছিলো। আর আমি লিপস্টিকটা পরেছিলাম কী কারণে বলো তো, কয়েকটা রিলস বানালাম, বুঝলে তো, তো দিয়েছি তোমরা দেখো। আর হচ্ছে এখানে সেই জন্য বসে আছি, লিপস্টিকটা পরে তুলবো আর কি খাবার সময়। বৃষ্টির মধ্যে বাইরে বসে কি দেখছো? ওইদিকে বোনও এসেছে বারান্দায়। গরমের পরে বৃষ্টি হলে কেমন লাগে? বৃষ্টি হলে খুব খুব ভালো লাগে। তো কমেও গেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কমার আশা করিনি আমরা। হ্যাঁ, এত তাড়াতাড়ি আরেকটু হলে না ভালো হতো, তাহলে গরমটা আরেকটু কমতো। গরমের মধ্যে গরম কিন্তু হবে মনে হয়, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, চমকা কিন্তু আসলে রাত্রে রাত্রে আসতে পারে। বারান্দায় তো বেশিক্ষণ বসে থাকা যাবে না, কারণ ঘরেও কাজ আছে, চেয়ারে অনেক কয়েকটা জামা কাপড় জমেছে। তো বোনের তো মানে কাশিটা কমছে না, ঠান্ডা লাগাটাও কমছে না, জানি না কেন। আসলে কি বলতো, এই বৃষ্টি এই গরম এইভাবে গা ঘেমে গিয়ে মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর বোনের না এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে। তো এদিকে জামা কাপড়গুলো জড়ো হয়েছে, তো মা বললো, বাবা তুমি রাখো, আমি হচ্ছে ভাঁজ করবো যখন সময় পাবো। তো বোন শুনলে, তো বোন বলছে, না মা, তোমার সংসারে এমনিতেই টুকটুক করে অনেক কাজ, তো যাই হোক তুমি চিন্তা করো না, আমি গাড়িতে বসে বসেই তো ভাঁজ করবো, কোনো ব্যাপার না, আমি বসে বসে ভাঁজ করি। মা ওইদিকে ভাই সোনাকে পুজো দিচ্ছে, তো সেই জন্য সেই ফাঁকে বোন ভাবলো যে মা ওইদিকে পুজো দিচ্ছে দিক, তাহলে পুজো দিয়ে এসে চা করবে, তো চা খাওয়ার আগে এই কাজটা যদি করে ফেলি তাহলে ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে। তো বোন বসে বসে এগুলো ভাঁজ করছে। এই জিনিসটা দু জায়গায় যাবে, একটা যাবে আলনাতে, বুঝলে তো, আর একটা যাবে মডুলারে। বোনের যেগুলো জামা কাপড়, ওই জন্য দেখো দুই সাইডে মানে দুদিকেও মানে ভাঁজ করে রাখছে। যেগুলো আলনাতে রাখা হয় সেগুলো আলনাতে রাখবে, আর যেগুলো মডুলারে রাখা হয় সেখানে মডুলারে রাখবে। তো সেগুলো বসে বসে ভাঁজ করছে। আর এই যে সাদা জামাটা দেখলে না, এই জামাটা পুরো ছিঁড়ে গেছে, এটা আর বোন পরতে পারবে না, তো এটা এমনি মানে রেখে দিতে হবে। আর এইখানে যেগুলো আছে কিছুটা
তো এগুলো না ও আবার মেঝেতে রাখছে, যে রোজকার যেগুলো সেগুলো চেয়ারেই থাকে। আর ধরো এই যে জামা কাপড়গুলো, জামা সেগুলো ভাঁজ করে না তোমার হচ্ছে আলনাতে রাখলে কি হয় বলো তো, তাহলে যখন মানে স্নান করে আসা হয়, যে এই জামাটা আলনায় আছে, তো আলনা থেকে নিতে সুবিধা হয়। তো সেই জন্য আর কি বোন ভাঁজ করে রাখছে। তো এই জামাটাও না গরমের দিনে ভীষণ ভালো, এটা আমি পরি, ভীষণ ভালো। আর হচ্ছে অতটা গরমও নয় জামাটা, শুধু এই যে নীল কালারের ব্লু কালারের যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা ভীষণ গরম লাগে পরলে। তো বোন এদিকে গুছিয়ে নিয়ে এই যে আলনার কাছে চলে আসলো। আগে আলনার জামা কাপড়গুলো বেশি, তো মানে যেগুলো আলনায় থাকবে, তো ভাবলো যে মডুলারের পরেই রাখতে চায়। তো এই জামাটা বোন বলছে দিদিভাই এটা তো আর পরবো না, এটা আমি আলনার নিচেই রাখি। কোনো সময় কোনো মানে এক সাইডে রেখে দিতে হবে, কারণ এই জামাগুলো তো মানে পরা যাবে না। তো যাই হোক, এখন এই যে রাখা কমপ্লিট হয়ে গেল। তো বোনের সাথে হাসছিলাম আর গল্প করছিলাম, করতে করতেও কাজ করলো। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওপর নিচ সব কিছুই গুছিয়ে নিয়েছে। এখন দেখো, গোছানো থাকলে না দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? ঘরের যে কোনো জিনিসই গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে। আর এখন চলে এসেছে এই যে মডুলারে ওর জামাগুলো, কুর্তিগুলো রাখতে আর কি। এইগুলো হচ্ছে এখানে রেখে দেয়, এখানে রেখে দিলে কি হয়, ও হচ্ছে বেরোনোর সময়, কোথাও বেরোনোর সময় চট করে মডুলারে থেকে নিয়ে বেরিয়ে পরে যেতে পারে, মাকে বলতে হয় না। তো সেই জন্য। আর দেখো মডুলারের প্রত্যেকটা বক্সই কিন্তু ভরে গেছে। আসলে কি বলো তো, মানে আমরা কিন্তু সেরকম জামা কাপড়ও নিই না। সন্ধ্যাবেলা বোন চেয়ারের কাপড় চোপড় গোছানোর পরে মানে শরীরটা ভীষণ উইক লাগছিল, তো একটু রেস্ট নিয়েছি। তো শুধু চা মুড়ি খেয়েছি, তো সেটার মানে ক্যামেরা অন করার হয়নি, খেয়ে দিয়েই শুয়ে পড়েছি আবার। তো শুয়েই ছিলাম, আজকে আর মানে লাইভেও আসতে পারিনি। তো যাই হোক, আজকে না একটা কথা তোমাদের না বলে থাকতেই পারছি না। আজকে জানো তো সবজি মানে আমাদের ফ্রিজে না অল্প স্বল্প, আমরা তো একবারে অনেক বাজার করি না, করতেও পারি না, কারণ একবারে অনেক বাজার করতে গেলে তোমরা তো জানোই মানে অনেকটা টাকার পরিমাণ। তো সেই জন্য আর সামনেই দোকান থাকে জন্য হচ্ছে অল্প স্বল্প যখন যেটা মানে বাড়ন্ত থাকে তখনই আমরা সেটা নিয়ে আসি। তো আজকে জানো তো মানে ফ্রিজের টিভিতে কোনো সবজি ছিল না, শুধু মোছা মানে এনেছিল। তো তোমরা বলেছো যে মঙ্গলবার আর হচ্ছে মানে শনিবার আর কি মোচা খেতে নেই। তো ভাবলাম না, তোমাদের কথা তো শুনি আমি, তো সেই জন্য আজকে মোচা রান্না করা হয়নি। তো কি রান্না করা হবে, কি রান্না করা হবে, বোন কোনো কিছু না ভেবে বোন হচ্ছে বেরিয়ে গেল বাইরে। বেরিয়ে গিয়ে মাকে বললো, মা তুমি হচ্ছে দাও, আমি 2 প্যাকেট দুধ নিয়ে আসি। তো তারপরে বোন গিয়ে দুধ নিয়ে আসলো, মানে আমাদের পাড়ার দোকান থেকেই প্যাকেট পাওয়া যায়। তো নিয়ে আসলো সেটা, সকালে রোজের দুধ ছিল, তো রোজের দুধ দিয়ে যায় হাফ মানে 2 পোয়া আর কি, হাফ শেড যাকে বলে। তো সেটা দিয়ে আর তোমার 2 প্যাকেট দিয়ে পনির করেছিল। তো পনির রান্না করেছিল, পনির আলু দিয়ে, আর একটু পোস্ত বেটে পনির তরকারি করেছিল। আর ওই যে কয়েকদিন আগে যে চাল কুমড় দেখেছিল, অল্প একটু চাল কুমড় ছিল, সেটা পাট ভাজা করেছে। আর কাঁচা কলা ছিল, তো মানে একটা না দুটো, তো সেটা ভাজা করেছে। তো এই হচ্ছে রান্না বান্না, মানে বোন বেরিয়ে গিয়ে এটা নিয়ে আসার জন্য এই রান্নাটা হলো আজকে। আর তার মধ্যে আর একটা কথা তোমাদের কি বলবো, আমার নিজেরও খারাপ লাগে জানো তো, মানে এইভাবে বলতে, কিন্তু দেখো তোমরা তোমার পরিবার, আর যেহেতু আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তো আমি কেমন থাকছি, কি করছি, কিভাবে চলছি, সেটা তোমাদের সাথে অবশ্যই আমার শেয়ার করার কর্তব্য, কিংবা আমার সেটা মনে হয় যে না এটা বলা উচিত, তো আমি তখনই সেই কথাটা বলি। তো আজকে কালকে জানো তো রাত্রিবেলা মানে আমরা তো সেইভাবে টিভি দেখি না, তো বাবা এসে একটু টিভি দেখে, তো হঠাৎ দেখছি টিভির কালারটা না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো হয়ে গেছে, মানে সাদা কালো হালকা একটু কালার আসছে। তো এরকম তো ছিল না। তো জানি না, আমাদের এই টিভিটা না জানো তো অনেক পুরনো, অনেক পুরনো টিভি, হচ্ছে নেওয়া হয়েছিল অনেক কষ্ট করে, ঠিক আছে। এটা আমরা ওই যে মানে অল্প অল্প করে টাকা দিয়ে নিয়েছিলাম এইরকম করে। তো সেটা এখনও চলছে, যে কোনো জিনিসই চললে ভালোই লাগে দেখতে, তাই না বলো তো? আমরা নাও দেখতে পারি, মা বাবা যখন সময় পায় একটু দেখলে, বেশি সেরকম মানে আমাদের কি বলো তো, আগে না হচ্ছে কেবল লাইনের টাকাটা বেশি দিতে হতো। তো ভাবলাম যে আমরা তো সেইভাবে কোনো সিরিয়াল দেখি না, মুভিও দেখা হয় না, তো সেই জন্য অল্প কয়েকটা
মানে যেন খবর মানে নিউজ আর কি যেমন সেগুলো যাতে থাকে আর একটু টুকটাক এটা ওটা জন্য ধরো ওই পশু পাখি এগুলো আর কি দেখার জন্য। তো এই কয়েকটা রেখেছে, সেটা একটু কমিয়ে দিয়েছি। তো ভাবলাম যে থাক, একদিকে তো মানে কমে গেল, তো এই দিকে দেখছি টিভির কোনো প্রবলেম হয়েছে। আমি ফোন করলাম, যেই কাকু আমাদের হচ্ছে দেয়, তো তাকে ফোন করলাম, বললো এটা টিভির কোনো প্রবলেম হয়েছে, মানে টিভির এখন মেকারকে ডাকতে হবে। এবার বলো, টিভির মেকারকে ডাকলে আবার তাকে মানে টাকা দিতে হবে, তাহলে টিভির পিছনেও যদি এখন টাকা দিই, এমনি ফোনটা নিয়ে একটু মধ্যে আছি, তার মধ্যে আবার টিভিটাও হতে হলো এই সময় এরকম। তো বোন মানে দুপুরবেলা ওই ঘরে গেছিলো, ও দেখলো যে যদি ঠিকঠাক করা, ওই যে কথাতে আছে না, মানে টিভির ভেতরেই প্রবলেম, তো বাইরে থেকে আর কি ঠিক করা যাবে। তো ও গিয়ে দেখলো, দেখে ও পারলো না, ও হচ্ছে মানে হয়রান হয়ে গেল যে না এটার লোক মানে ডাকতেই হবে। তো যাই হোক, এখন দেখি লোক মানে ডাকতে হবে, কবে আসে দেখি। এবার আসলে যে এখন এটা ঠিক করতে কেমন কি লাগবে, তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই জানিও, যে কালারটা হঠাৎ করে এরকম চেঞ্জ কেন হয়ে গেল। মানে এমনিতে আমরা ছোট্ট টিভি, তো তবু বা বেশ ভালোই চলছিল, বেশ ভালোই ছোট মানে মানে বক্স দেখা টিভি যাচ্ছে। গুলো? হ্যাঁ, বক্স যে মানে বাক্স টিভিগুলো আর কি। তো আমার সেরকম কোনোদিন ইচ্ছে ছিল না যে বড় টিভি নয়, মানে এরকম ধরনের আজও ওই নেই, ছোট, আজও নেই। কারণ কি বলতো, যেটা মানে টিভির দরকার প্রতি অত মানে অত, ইয়ে নেই। হ্যাঁ না, সেটা আমাদের কারোই না, আমার মা বাবা আমার বোনের কারোই না। কিন্তু হ্যাঁ, একটা টিভি থাকলে একটু সব মানে অনেক সময় দেখবে একটু সবাই মিলে দেখলে ভালো লাগে। তো আমি মাঝে মাঝে যখন একটু দুপুরবেলা বাবা দেখে, তখন একটু গিয়ে একটু দেখি, দু একটা একটু দেখে দেখে আবার চলে আসি, বেশিক্ষণ দেখি না আর কি। তবু একটা সময় কাটার ব্যাপার আছে। তো টিভিটা এরকম কালারটা যে কেন হয়ে গেল, আর এটা যে কি করলে কি হবে, তোমরা একটু জানিও, ঠিক আছে? তো এটা নিয়ে একটু ভাবছি যে লোক আসবে, এবার এসে দেখবে, দেখার পরে কি হয়েছে টিভির, কি মানে করতে হবে তারাই বলতে পারবে, আমরা মানে ওপরটা দেখে আমরা কিছুই বলতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।